হে হা হা যা আহ আজকে বাজার ভালোই হলো, কিন্তু বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। কি হলো রে, এগোচ্ছিস না কেন? ও রামলাল, একটু দাঁড়াও। আমাকে শহরের দিকে নামিয়ে দেবে? আরে ডাক্তার বাবু, এত রাতে আপনি এখানে কেন? জরুরি কাজে গ্রামে এসেছিলাম, কিন্তু ফেরার পথে গাড়ি পাচ্ছি না। আচ্ছা, উঠে পড়ুন। হে হা হা যা হে হা হা যা ডাক্তার বাবু, আপনার হাত এত ঠান্ডা কেন? শরীর ভালো নেই রামলাল, হয়তো একটু ঠান্ডা লেগেছে, তাই হাতটাও ঠান্ডা মনে হচ্ছে। কিন্তু কিন্তু আপনি তো 1 বছর আগে মারা গিয়েছিলেন। অনেক আগে মারা গিয়েছে, তাতে কি হয়েছে? তাই বলে কি তোমার গাড়িতে উঠতে পারি না রামলাল? 1 বছর আগে এই রাস্তায় ডাক্তার রক্তাক্ত অবস্থায় রামলালের গাড়িতে উঠেছিল, কিন্তু রামলাল ভয় পেয়ে হাসপাতালে না নিয়ে তাকে মাঝপথে ফেলে চলে গিয়েছিল। সেই রাতেই ডাক্তারবাবু মারা যায়। তুমি কি আমাকে ভুলে গেছো রামলাল? আমি তো তোমার গাড়িতেই ছিলাম। আপনি আপনি ওই রাতে ডাক্তার বাবু? আমি তোমার গাড়িতে উঠেছিলাম, কিন্তু তুমি আমাকে হাসপাতালে নিয়ে গেলে না। আজকে আমি তোমাকে কোথায় নিয়ে যাব বলো? আজ তোর পালা রামলাল, তোকে আমার সঙ্গে যেতে হবে। দয়া করেন বাবু। গরুর গাড়ি এক ধাক্কায় বাতাসে ভাসতে শুরু করে। রামলাল চিৎকার করতে পারে না। ডাক্তারবাবু রামলালের উপর ঝাঁপিয়ে পড়ে। রামলাল ভয়ানক চিৎকার দেয়। আমার সঙ্গে আয়, তোর জায়গায় এখন থেকে নরকে। ডাক্তার হঠাৎ করেই রামলালের মুখে হাত রাখে। সব অন্ধকার হয়ে যায়। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।